নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? সোজা বাংলায় হচ্ছে গিয়ে নিচের কোন সংখ্যাগুলো 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করা যায়। আজকের এই ভিডিওতে আমরা 3, 4, 6, 9 দিয়ে ভাগ করা যায় এই নিয়মগুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এবং এই ভিডিওটা আমি নিয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর 3 নম্বর অঙ্ক থেকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখনও যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা দিয়ে থাকে অথবা চাকরির পরীক্ষা দিয়ে থাকে তারা কিন্তু এই ধরনের প্রশ্ন পেয়ে থাকে, যেমন নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন 3-এর ক, সেটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য। তো 3 দিয়ে, তাই না? 3 দিয়ে বিভাজ্য হতে হলে ওই সংখ্যা কি হতে হবে? সহজ করে বলি, এখানে আছে 545। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা জানতে গেলে আমাদের এই যে সংখ্যাগুলো আছে নিজেদের মধ্যে যোগ করতে হবে, অর্থাৎ 5 + 4 + 5 কত হইল? 5 আর 5 10, 10 আর 4 14। এখন দেখতে হবে এই 14 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। নিঃশেষে বিভাজ্য মানে কি? এটার মানে হচ্ছে ভাগশেষ শূন্য হতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি মিলে গেল 3 × 5 = 15, কোনো ভাগশেষ নেই। কিন্তু 14কে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? 3 × 4 = 12, ভাগশেষ থাকছে 2। সুতরাং 545 3 দ্বারা বিভাজ্য না। এটা গেল একটা। 2 নাম্বার কত আছে? 6774। দেখি আমরা 6 + 7 + 7 + 4 কত হয়? 6 আর 7 হচ্ছে 13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24। এই 24কে আমরা যখন 3 দ্বারা ভাগ করব মিলে গেল 3 × 8 = 24। সুতরাং 6774 3 দ্বারা বিভাজ্য। ওকে, আমরা একটু ভাগ করে দেখি আদৌ 3 দ্বারা বিভাজ্য কিনা। 6774 আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখব। 3 দুগুণে 6 নামলো 7, 3 দুগুণে 6 নামলো 7 থেকে 6 বাদ দিলে 1, 7 নামলো 3 × 5 = 15, 17 থেকে 15 বাদ দিলে 2 নামলো 4, 3 × 8 = 24। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নিঃশেষে বিভাজ্য নাই। তার মানে 6774 3 দ্বারা বিভাজ্য। 3 নাম্বার কত আছে? 8535। 8535। আবার একটু দেখি ভুল করছি কিনা। 8535। এখন প্রথম কাজ কি? নিজেদের মধ্যে যোগ করা, অর্থাৎ 8 + 5 + 3 + 5 কত আছে? 8 আর 5 যোগ করলে হয় 13, 13 আর 3 যোগ করলে হয় 16, 16 আর 5 যোগ করলে হয় 21। এই 21 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 × 7 = 21। সুতরাং এই 8535 3 দ্বারা বিভাজ্য। ওকে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। এই কারণে এই ধরনের অঙ্কে অনেক ক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার করতে দিবে না। তো আমাদের একটু কৌতূহল দূর করার জন্য 8535 যে 3 দ্বারা বিভাজ্য একটু দেখি ভাগটা করে। 3 দ্বারা, তার মানে 3 দুগুণে 6, 2 নামলো 5 নামলো, 3 × 8 = 24, 5 থেকে 4 বাদ দিলে 1, 2 আর 1 2 2 বাদ দিলে 0 নামলো 3, 3 × 4 = 12, 3 × 4 হচ্ছে 12, 3 থেকে 2 বাদ দিলে 1, এই নামলো 5, 3 × 5 = 15। সুতরাং ভাগশেষ শূন্য, অর্থাৎ 8535 3 দ্বারা বিভাজ্য। তো মূল কথা হচ্ছে
তিন দ্বারা বিভাজ্য হবে ওই সমস্ত সংখ্যা যে সংখ্যাগুলো কি নিজেদের মধ্যে যোগ করলে যোগফল কে তিন দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, একটা মান আসবে কিন্তু ভাগশেষ শূন্য হবে। ওকে, আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। পাঠ্য বই পড়লে আমরা এই বিষয়টা অবশ্যই জানবো, সেটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। তো তিনের কাহিনী শেষ। আমরা দেখলাম এখানে শুধুমাত্র ৬৭৭৭ এবং ৮০৩৫ কি হয়েছে, তিন দ্বারা বিভাজ্য হয়েছে, আর ৫৪৫ তিন দ্বারা বিভাজ্য হয় নাই। এরপরে আমাদের কাহিনী হচ্ছে ৪ দিয়ে। চলো শুরু করি। ৪ দ্বারা বিভাজ্য বিষয়টা কিন্তু একটু কমপ্লেক্স, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। বই থেকে আমরা যেটা পেলাম, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা একটা ছোট্ট উদাহরণ দেই। ধরো ৫১২। এই ৫১২ কি ৪ দ্বারা বিভাজ্য কিনা জানতে হলে এখানের এই ২ হচ্ছে একক আর ১ হচ্ছে দশক। এখন একক ও দশক মিলে হচ্ছে ১২। কথা হচ্ছে একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা, অর্থাৎ এই যে ১২ ৪ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই ১২ যদি আমরা ৪ দ্বারা ভাগ করি এবং বিভাজ্য যদি হয়, দেখো ভাগফল আসে ৩, কোনো ভাগশেষ নাই। তার মানে কি এই ৫১২ ৪ দ্বারা বিভাজ্য। কিভাবে একটু দেখি। এই হলো ৫১২, এটাকে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, ৪ একে ৪, ১ নামলো ১ নামলো, ৪ দোকানে ৮, ১১ থেকে ৮ বাদ দিলে ৩, ২ নামলো, ৪ ৮ ৩২। আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ভাগশেষ নাই। ৫১২ বের করার জন্য আমাদের বিশাল নামতা মনে রাখার প্রয়োজন নেই, ক্যালকুলেটরেরও প্রয়োজন নেই। আমরা কি করছি, একক সংখ্যা এবং দশক সংখ্যা একত্রিত করলাম, যেটা হলো ১২, এটাকে ৪ দ্বারা ভাগ করলাম, ভাগফল মিলে গেল, সুতরাং ৫১২ ৪ দ্বারা বিভাজ্য। এখন এই যে আমাদের খ নাম্বার প্রশ্ন, যেখানে আমাদেরকে বের করতে হবে ৪ দিয়ে কি বিভাজ্য কোনগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে ১ নম্বরে যেটা আছে ৮৫৪২। এটা কি ৪ দ্বারা বিভাজ্য কিনা এটা জানতে হলে আমাদের যে কাজটা করতে হবে, একক সংখ্যা এবং দশক সংখ্যা মিলে, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা ৪২। এই ৪২ কি ৪ দ্বারা বিভাজ্য? না, ৪ দ্বারা বিভাজ্য না। কারণ এটাকে আমরা যদি ৪ দ্বারা ভাগ করতে চাই, ৪ দশে ৪০, অর্থাৎ ২ ভাগশেষ থাকতেছে, সুতরাং বিভাজ্য না। কোত্থেকে পাইছি? যেখানে লেখা আছে একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে এমন কোনো সংখ্যা দেয় নাই, বাট আমাদের নিজেদের জানার জন্য আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। সাপোজ ধরো ৩০০, এই ৩০০ কি ৪ দ্বারা বিভাজ্য? হ্যাঁ, ৩০০ ৪ দ্বারা বিভাজ্য, কারণ এখানে একক সংখ্যা শূন্য, দশক সংখ্যা শূন্য। এরকম যদি হয় তাহলেও ওই সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। ৩০০কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, দেখি কি দাঁড়ায়। ৩০০কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, যেটা আসবে সেটা হলো, ৩-এর মধ্যে তো যাবে না, এইটুক নিলাম, ৪ ৭ ২৮, ২ নামলো ০, ৪ ৫ ২০। লক্ষ্য করো ৩০০ কিন্তু ৪ দ্বারা বিভাজ্য, কারণ শেষে দুইটা শূন্য আছে। তো এই গেল। এরপরে আছে কত? ২১৮৪। এটা কি ৪ দ্বারা বিভাজ্য? বিভাজ্য। এটা ৪ দ্বারা বিভাজ্য। কিভাবে? দেখো শেষের দুইটা সংখ্যা আছে ৮ আর ৪, একক সংখ্যা ৪, দশক সংখ্যা ৮, দুইটা মিলে হচ্ছে ৮৪। ৮৪ স্বাভাবিকভাবেই ৪ দ্বারা ভাগ যাবে, ৪ দোকানে ৮, ৪ নামলো, ৪ একে ৪। ওকে, হয়ে গেল। ৩ নাম্বার কি বলছে? ৫২৭৪।
5274 4 দ্বারা কি ভাগ যাবে? দেখো, একক সংখ্যা 4, দশক সংখ্যা 7। আমরা দেখি 74কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 একে 7, 7 থেকে 4 বাদ দিলে নাম হলো 3, আর এখানে নাম হলো 4, 4 8 32, হাতে এখানে 34 থেকে 32 বাদ দিলে ভাগশেষ থাকতেছে কত? এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ থাকা মানে হচ্ছে আর বিভাজ্য হলো না, সুতরাং এটা বিভাজ্য নয় বা না। ওকে, তাহলে 4এরটা আমরা পেরে গেলাম। 3এরটা কি ছিল? প্রত্যেকটা সংখ্যা যোগ করার পর যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাও 3 দ্বারা ভাগ যাবে। 4এরটা হচ্ছে একক সংখ্যা এবং দশক সংখ্যা, এই দুইটা সংখ্যার গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যা ভাগ যাবে, অথবা শেষে দুইটা শূন্য থাকলেও 4 দ্বারা ভাগ যাবে। তো আমাদের ক এবং খ ডান। এবার আমরা করব 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য কিনা এটা জানতে হলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। আচ্ছা, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, আমরা একটা উদাহরণ টানি এরকম। সাপোজ 12, 12 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং 6 দ্বারা বিভাজ্য কিনা, কারণ 12কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 6 দোকানে 12। এটা না হয় ছোট, আমরা বুঝে গেলাম। আমরা একটা সংখ্যা নেই, সাপোজ 84। এই 84 সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য? প্রথম কথা হচ্ছে আমরা একটু দেখি, 8 যোগ 4, 8 আর 4 কত হয়? 12। অর্থাৎ এই 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তার মানে 84 3 দ্বারা বিভাজ্য। আবার 84 একটি জোড় সংখ্যা, স্বাভাবিকভাবে এটা 2 দ্বারাও বিভাজ্য হবে। তো আমরা 84 দেখতে পাচ্ছি 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এখন শর্তটা কি? কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তো এই যে 84 আমরা যদি 6 দ্বারা ভাগ করি, দেখো 6 একে 6, 2 নামলো, 4 নামলো, 4 6 24। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা সত্য। 6 দ্বারা বিভাজ্য বের করতে গেলে আমাদের একটা নিয়ম পালন করলেই হবে। আমরা একটু ছোট করে ফেলি, সেটা হচ্ছে যে সকল জোড় সংখ্যা, কারণ শুধুমাত্র জোড় সংখ্যাই 2 দ্বারা ভাগ যাবে, বেজোড় সংখ্যা দিয়ে অর্থাৎ 3 দ্বারা কিন্তু ভাগ যাবে না। যে সকল জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, ওই সমস্ত সংখ্যা 6 দ্বারাও বিভাজ্য। তাহলে প্রথমে আমরা নিয়মটা জেনে গেলাম। 1 নাম্বার, এখানে কি আছে? 2 1 8 4। একটা বিষয় বলে রাখি, এখানে প্রত্যেকটা সংখ্যায় জোড় সংখ্যা দেওয়া আছে, সুতরাং 2 নিয়ে আর আমাদের চিন্তা করার দরকার নাই। আমরা দেখব যে এগুলো 3 দ্বারা ভাগ যায় কিনা। তো আমরা যদি নিজেদের মধ্যে যোগ করি, অর্থাৎ 2 যোগ 1 যোগ 8 যোগ 4 কত আসতেছে? 2 আর 1 3, 3 আর 8 হচ্ছে কত? 3 আর 8 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। এই 15 3 দ্বারা ভাগ যাচ্ছে, কারণ 3 5 15। সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, কারণ 2 দ্বারা তো এটা ভাগ যাবে, যেহেতু এটা একটা জোড় সংখ্যা। এখন আমরা একটু টেস্ট করে দেখি আদৌ 2184 6 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। এইটুকুর মধ্যে দেখি 3 6 18, 3 নামলো, 8 নামলো, 6 6 36, 2 নামলো, 4 নামলো, 4 6 24। সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। সুতরাং 6 দ্বারা বিভাজ্য করার জন্য এত বড় ভাগের প্রয়োজন নাই, শুধু দেখলেই হবে সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা। ওকে, এটা গেল একটা। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে কি দেওয়া আছে? 1074, 1074। সহজ নিয়ম, 1 যোগ 0 যোগ 7 যোগ 4। তাহলে কি দেখা যাচ্ছে এখানে?
7 আর 1 হচ্ছে 8, 8 4 12। এই 12 কি 12 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটিও কি 6 দ্বারা বিভাজ্য। কারণ যেহেতু এটা জোড় সংখ্যা, সুতরাং 2 এর হিসাব আর এনে লাভ নাই। 3 নাম্বার কি আছে 7832। 7832 দেখি নিজেদের মধ্যে যোগ করে 7 + 8 + 3 + 2। এই যোগগুলো কেন করছি 3 দ্বারা ভাগ যায় কিনা এটা জানার জন্য। 8 আর 7 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20। এখানেই ঝামেলাটা হয়ে গেল। এই যে 20 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। সুতরাং 7832 সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য নয়। কারণ যদিও 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য যেহেতু নয়, সুতরাং এটা ভাগ করলেও আমরা দেখব 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আমরা একটু ভাগটা করি 7 8 3 2। দেখো 6 1 6, 1 নামলো 8 নামলো 3 6 18, এখানে 3 নামলো যাবে না 2 নামলো, কত হবে 5 6 30। সুতরাং এখানে তো একটা শূন্য হবে। সুতরাং এই যে কত হলো 30, হাতে থাকতেছে কত 2, যেহেতু ভাগশেষ থাকতেছে সুতরাং 7832 6 দ্বারা বিভাজ্য নয়। এই ভাগ ছাড়াও আমরা বুঝে গেছি কিভাবে, যেহেতু এই সংখ্যাগুলোর নিজেদের যোগফল 3 দ্বারা বিভাজ্য না, তাই 7832ও 3 দ্বারা বিভাজ্য না। তো নিয়মটা কি, সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, অথবা মূল কথা যে কোনো জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। ওকে, এখন আমরা ভিডিওর শেষ অংশে চলে যাব, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য কিনা। তো চলো করে ফেলি। কোনো সংখ্যা 9 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। এটা ঠিক 3-এর মতনই। অর্থাৎ 3-এ আমরা কি দেখছি, সংখ্যাগুলো যখন নিজেদের মধ্যে যোগ করা হয়েছে এবং সেই যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য, 9-এর ক্ষেত্রেও তাই। তো আমরা একটু দেখি কি দাঁড়ায়। এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। প্রথমে কি আছে 5075। তো 5075 যদি নিজেদের মধ্যে যোগ করি 5 + 0 + 7 + 5, লক্ষ্য করো 5 আর 5 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে 17। এই 17 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না। সুতরাং এই 5075ও 9 দ্বারা বিভাজ্য নয় বা বিভাজ্য না, বিভাজ্য না। আমরা একটু ভাগ করে দেখি 5075, এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি 5 নং 45, 5 নামলো 7 নামলো, 6 নং 54, 7 থেকে 4 বাদ দিলে 3 নামলো 5, কত হচ্ছে 4 9 36, 4 9 36 তা নিতে পারছি না যেহেতু এখানে 35, 3 9 27, কত হলো 8। সুতরাং দেখতে পাচ্ছি এখানে একটা ভাগশেষ থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5075 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে আছে কত 1 7 3 7, যোগ করি 1 + 7 + 3 + 7, কত আসতেছে 7 আর 1 যোগ করলে 8, আর 3 আর 7 যোগ করলে 10, 10 আর 8 18। এই 18 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 1737 9 দ্বারা বিভাজ্য। কিভাবে? কারণ নিজেদের মধ্যে যোগ করার ফল, সেই যোগফলটা আবার 9 দ্বারা বিভাজ্য হয়েছে। আমরা দেখি আসলে ভাগ করে 9 দ্বারা ভাগ যায় কিনা, কারণ সব কিছু টেস্ট থাকা প্রয়োজন। 9 × 9, এখানে 8 নামলো, এখানে 3 নামলো, 9 9 81, এখানে 2 নামলো, এই 7 নামলো, 3 9 27। দেখো সহজেই কিন্তু মিলে গেছে, অর্থাৎ 1737 9 দ্বারা বিভাজ্য। আজকের শেষ অংশ অর্থাৎ 2193।
2193। দেখি যোগ করে কি দাঁড়ায়, 2 যোগ 1 যোগ 9 যোগ 3, 2 আর 1 3, 3 3 6, 6 আর 9 কত, 15। এই 15 9 দ্বারা ভাগ যাবে না, সুতরাং 2193 9 দ্বারা বিভাজ্য নয়। কারণ কি, কারণ এই যে নিজেদের মধ্যে যোগ হলো, যোগফল যেটা পেলাম সেটা আবার 9 দ্বারা ভাগ যাচ্ছে না, সুতরাং পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে না। আমরা আবার টেস্ট করি, যেহেতু আমাদের টেস্ট না করলে আমরা ভুল হইতে পারে আমাদের। তো কত হচ্ছে, 9 দোকানে 18, 3 নামলো 9 নামলো, 4 9 36, 3 নামলো 3 নামলো, 3 9 27, থাকলো 6। এখানে ভাগশেষ চলে আসছে, সুতরাং বুঝাই যাচ্ছে 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য না। তো আজকের ভিডিওতে আমরা বেশ গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যেটা শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য না, আগামী ভবিষ্যতে যতগুলো শ্রেণী আছে, সেটা হোক সপ্তম অষ্টম নবম, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে নিচের কোন সংখ্যাগুলো 3 দ্বারা বা 4 দ্বারা বা 6 দ্বারা বা 9 দ্বারা বিভাজ্য। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ভিডিও আরও কীভাবে ডেভেলপ করতে পারি সেই বিষয়ে পরামর্শ দিয়েও কিন্তু তোমরা কমেন্টস করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।